সিটিতে আসলে অটোগুলো আমাদের অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে, বিশেষ করে আমি যখন একজন ফিমেল রাইডার যখন রাইড করছি তখন সমস্যার সম্মুখীনটা আরও বেশি হচ্ছি। দেখা যায় যে আমি প্রতিদিন অফিস থেকে বাসায় যখন যাই বা বাসা থেকে অফিসে যখন আসি তখন দেখা যায় যে আমার চাংখারপুল থেকে ঢাকা ইউনিভার্সিটি এই রোডটায় আগে দেখতেন যে রিক্সাওয়ালারা একটা লেন মেনটেন করে রাইড করতো, কিন্তু এখন তারা কোনো লেন মেনটেন করে না, তাদের কাছে সাইড চাইলে তারা সাইড দেয় না এবং তাদের ভুলের কারণে আমরা অনেক সমস্যার সম্মুখীন হচ্ছি। অ্যাক্সিডেন্ট হচ্ছে, আমার এক ভাই অ্যাক্সিডেন্ট হয়ে এখন বাসায় বসে আছে, তার জীবন তাগিদের তার জীবনটাই মানে একদম দুঃসহ হয়ে গেছে, কারণ সে কিন্তু পাঠাও চালাতো, সে পাঠাও চলে তার পরিবারটাকে চালাতো, কিন্তু তাদের ভুলের কারণে আমার ভাইটা এখন বাসায় বসে আছে। ইভেন কয়েকদিন আগে আমি আমার স্কুটারটা নিয়ে পড়ে যাই, আমার কোনো ওখানে ভুলই ছিল না, সে আমাকে ফেলে দেয় এবং আমার স্কুটারটা অনেক ক্ষতি হয় এবং ইভেন আমি হাতে এবং পায়েও ব্যথা পাই। তো এটা আসলে কী বলবো, যে তারা কোনো নিয়ম মেনে চলে না, তাদের অনিয়মের কারণে আমরা অনেক ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছি। এবং তাদের কাছে যখন বলি যে মামা তোমার তো এই রোডে চালানো উচিত না, তখন তারা হা হা হি করে বলে মামা তুমি বেশি বোঝো, আমরা এভাবেই চলবো। মানে তারা খুব ডেসপায়ার্ড হয়ে গিয়েছে। আর কয়েকদিন আগে দেখলেন যে আমাদের কিছু বাইকার ভাইদের উপর আক্রমণ করেছে বনানীতে, গুলশানে। বাইকার ভাই কিন্তু চালিয়ে যাচ্ছিল, তারা কী করলো, অতর্কিত হামলা করলো, তার উপর বাস দিয়ে কীভাবে মারছিল, ওই স্মৃতিটা বা ওই ভিডিওটা দেখার পর আমার নিজেরই খারাপ লাগছিল এবং তার পরিবার কেমন লাগছিল আপনারা চিন্তা করে দেখেন। ভাইটার মাথায় যদি একটা হেলমেট না থাকতো সেক্ষেত্রে ভাইটা আল্লাহ মাফ করুক মৃত্যু নিশ্চিত ছিল। তো আমি বলবো যে অটোরিকশা এখন আমাদের একটা অভিশাপ হয়ে গিয়েছে। আমি একেবারে বন্ধ করতে বলছি না, আমরা তাদের পেটে লাথি মারতে যাচ্ছি না, কিন্তু যারা আমরা সিটিতে আছি সিটিতে আশা করবো যে অটোরিকশাটা একদম বন্ধ করে দেওয়া উচিত। তাদের আসলে একটু নিয়মকানুন মেনে চলা উচিত। বা হাইওয়ে রোডে আপনি চিন্তা করেন, হাইওয়ে রোডে যখন ওঠে তারা তো নিজের সমস্যার সম্মুখীন হয়, আমরা সমস্যার সম্মুখীন হয়, তারাও কিন্তু তাদের জীবনটা কিন্তু ঝুঁকিতেই চালাচ্ছে। ইভেন হানি ফ্লাইওভার আমি হাসির বিষয়, সেখানেও তারা চালাচ্ছে এবং রং সাইড দিয়ে চলে আসছে। তাদের কিছু নিয়ম মানা উচিত, রং সাইড দিয়ে যাওয়া যাবে না, যেখানে সেখানে কর্নারিং করা যাবে না। দেখবেন ওরা ইচ্ছে হলো সাইড করে চলে গেল, আমরা যেমন লুকিং গ্লাস দিয়ে দেখছি বা ডানে বামে একটু তাকিয়ে দেখার পরে দেন কিন্তু আমরা মুভ করছি, কিন্তু তারা ইচ্ছে মতো মুভ করছে। তাদের একটু নিয়ম মেনে চলা উচিত, তাদের একটু সিস্টেম কয়েকদিন ট্রেনিংয়ের প্রশিক্ষণ নিয়ে দেন তারা যেন একেবারে তো না, তাদের কোনো লাইসেন্স নাই। আবার যে কোনো বয়সের মানুষ চালাতে পারছে, যা একদম টিনেজার মানে 14-15 বা 12-13 বছরের ছেলেরাও কিন্তু চালাচ্ছে, তাদের রক্তটা এমনি গরম থাকে। তো ওরা দেখা যায় কি কাউকে মান্যগণ্য করছে না, তারা যেখানে ইচ্ছে যেভাবে ইচ্ছে চালাচ্ছে। আমি মনে করবো যে এটা একটা বয়সও নির্ধারণ করে দেওয়া উচিত। এই তো।